আমি এখানে দেখাবো কিভাবে রেক্ট্যাঙ্গেল আঁকা যায় অটোক্যাডে। এখানে আমি একটা ড্রয়িং দেখতে পাচ্ছি। ড্রয়িংটি প্র্যাকটিস ফাইলস ফোল্ডার মধ্যে লেসনস ফোল্ডার মধ্যে রেক্ট্যাঙ্গেল নামে দেওয়া হয়েছে। এখানে দুইটা রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছি। আমি এখানে রেক্ট্যাঙ্গেল তৈরি করে দেখাবো। রেক্ট্যাঙ্গেল তৈরি করার জন্য ড্র প্যানেল থেকে এই রেক্ট্যাঙ্গেলে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছি স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট এলাকাটা আসছে। প্রথম কর্নারটা চাচ্ছে। আমি এখানে প্রথম কর্নারটা দেই ক্লিক করে। এবার ডানে ড্র্যাগ করি। এখানে ডানে ড্র্যাগ করে যেখানে আমি ক্লিক করব সেখানে অপর প্রান্তের পয়েন্টটা হবে, অর্থাৎ দুই প্রান্তে দুইটা পয়েন্ট দিলে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে যাবে। আমি যদি ডাইমেনশনের মাধ্যমে কোনো রেক্ট্যাঙ্গেল আঁকতে চাই, অর্থাৎ আমি শুধু দিয়ে দেব মানটা, সেই রেক্ট্যাঙ্গেল এঁকে দেবে। তাহলে এখানে রাইট ক্লিক করে ডাইমেনশনসে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছি স্পেসিফাই লেন্থ ফর রেক্ট্যাঙ্গেলস। রেক্ট্যাঙ্গেলটার লেন্থ কতটুকুন হবে, আমি 5 ফিট দিয়ে দেই, এন্টার। এবং স্পেসিফাই ওয়াইড ফর রেক্ট্যাঙ্গেল, ওয়াইডটা দিয়ে দেই 2 ফিট 6 ইঞ্চি, এন্টার। তাহলে দেখতে পাচ্ছি রেক্ট্যাঙ্গেলটা চলে আসছে। দেখতে পাচ্ছি চারপাশে যে কোনো জায়গায় আমি বসাইতে পারবো, ক্লিক করলেই সেখানে বসে যাবে। আমি এখানে এই অবস্থায় রেখে ক্লিক করি, তাহলে এই ডাইমেনশনে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে গেল। আবার আমি এর মতো করে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করব নিচে। কমান্ড উইন্ডোতে তৈরি করার জন্য এখানে লিখতে হবে RECT রেক্ট, এন্টার। দেখতে পাচ্ছি রেক্ট্যাঙ্গেল কমান্ডটা আসছে। এখানে ফার্স্ট পয়েন্টটা চয়েস করি ক্লিক করে, এবং ডাইমেনশনের মাধ্যমে এটাকে তৈরি করব। রাইট ক্লিক, ডাইমেনশন। এখানে লেন্থটা চাচ্ছে। আমি যখন পূর্বে এই রেক্ট্যাঙ্গেলটা তৈরি করেছিলাম তখন এর লেন্থ দিয়েছিলাম 5 ফিট। যেহেতু আমি পূর্ববর্তী কমান্ডে এটা 5 ফিট মান দিয়ে এসেছিলাম, তাই এখন যখন আমি এই কমান্ডটাকে আবার দিচ্ছি ওই ভ্যালুটাকে সে ডিফল্ট ভ্যালু হিসেবে ধরে নেবে। এখানে 5 ফিট রয়েছে, আমি এখানে 5 ফিট দিলাম, এন্টার। এবং স্পেসিফাই ওয়াইড ফর রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের ওয়াইডটা দেখতে পাচ্ছি পূর্বে ছিল 2 ফিট 6 ইঞ্চি, এখানে তাই চলে আসছে। এখানে আমি তা না দিয়ে দিব 1 ফিট 10 ইঞ্চি, তাই লিখে দেই 1 ফিট 10 ইঞ্চি। চিহ্ন না দিলেও চলবে, সে ইঞ্চি ধরে নেবে, কিন্তু ফিট চিহ্নটা অবশ্যই দিতে হবে, এন্টার। দেখতে পাচ্ছি চারপাশে সে অবস্থান করছে, যেখানে নিচ্ছি সেখানে যাচ্ছে। আমি যেহেতু এখানে এটাকে প্লেস করতে চাই তাই এখানে ক্লিক করতে হবে, এটা প্লেস হয়ে গেল। এবার এটাকে এখান থেকে প্যান করে ডান দিকে যাই। দেখতে পাচ্ছি এখানে একটা ড্রয়িং রয়েছে। এটা হচ্ছে একটা বাথরুমের ডিজাইন। এখানে আমি একটা বাথটব বসাবো রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে, এবং এখানে একটা রেক্ট্যাঙ্গেল এবং এখানে একটা রেক্ট্যাঙ্গেল বসিয়ে দিব। তো এটাকে জুম করি। প্রথমে দেখে নেই লেন্থটা হবে 9 ফিট এবং ওয়েডটা হবে 2 ফিট। এখানে রেক্ট্যাঙ্গেলে ক্লিক করি এবং এখানে ক্লিক করি। এখানে রাইট ক্লিক করে ডাইমেনশনস, লেন্থটা দেই 9 ফিট, এন্টার। এবং ওয়াইডটা দেই 2 ফিট, এন্টার। তাহলে দেখতে পাচ্ছি এখানে প্লেস হয়েছে। এখানে ক্লিক করি এবং এটাকে ফিক্সড করে দেই। এটাকে প্যান করে নিচে যাই। এখানে একটা রেক্ট্যাঙ্গেল আমি তৈরি করব। এর ওয়াইড হবে 3 ফিট 2 ইঞ্চি এবং লেন্থ হবে 3 ফিট 2 ইঞ্চি, অর্থাৎ এখানে একটা বর্গক্ষেত্র দিতে হবে। এখানে রেক্ট্যাঙ্গেল আঁকার জন্য এখানে ক্লিক করি এবং প্রথমে এখানে ক্লিক করি, রাইট ক্লিক, ডাইমেনশন 3 ফিট 2 ইঞ্চি, ওয়াইড ও 3 ফিট 2 ইঞ্চি।
এখানে দেখতে পাচ্ছি ফিট হয়েছে, ক্লিক করি, ফিক্সড করে দেই। আবার এখানে একটা রেক্ট্যাঙ্গেল রাখবো, এখানে ক্লিক করি, জুম ইন করি, এখানে ক্লিক এবং ড্র্যাগ করে এখানে ক্লিক করে এটাকে ফিক্সড করে দেই। তাহলে রেক্ট্যাঙ্গেলগুলো এখানে বসে গেল। এভাবে অটোক্যাডে রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করতে হয় এবং রেক্ট্যাঙ্গেলকে বিভিন্ন ড্রয়িংয়ের মাঝে এটাকে সেট করা যায়।